আজকে একটা ফল নিয়ে আলোচনা করতে চাই। যে ফলটা অনেকে খেতে ভালোবাসেন। ডায়াবেটিক রুগীরা কেউ খেতে খুব ভয় পান, আবার কেউ বলেন যে এটার অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি আছে, ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে। কিন্তু তারা অনেক খেয়ে নেয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি জামের কথা বলছি। জাম এমন একটা ফল, লোভনীয়। এই গ্রীষ্মকালের শেষে বর্ষাকালের শুরুতে প্রচুর পাওয়া যায় এবং তখন দামটা একটু কম থাকে। এখন তো প্রচুর দাম বাজারে এবং লোকজন জেনে গেছে এটা ডায়াবেটিসে কিছুটা হলেও কাজ করে, সেজন্য আরো বেশি দাম বেড়ে গেছে। কলকাতাতে তো বটেই। তো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা ফল। এর কতগুলো বৈশিষ্ট্য আছে, কতগুলো গুণ আছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এর ১০ টা হেলথ বেনিফিটস এর কথা বলব। ১ নম্বর হচ্ছে এর গ্লাইসেমিক ইনডেক্স কম। মানে খাওয়ার পরে সুগার স্পাইক হবে না। ফলে ডায়াবেটিসে খুব ভালো এটা, যে ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারবেন। ২ নম্বর, এর মধ্যে প্রচুর ফাইবার থাকে, আঁশ। এই ফাইবারটা আমাদের শরীরে ওজন কমাতে সাহায্য করে, আমাদের পেটের যে গুড ব্যাকটেরিয়া আছে তাদের হেলথ মেইনটেইন করতে সাহায্য করে এবং আমাদের ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে সাহায্য করে। শুধু তাই না, শরীরে ওজন কমাতেও সাহায্য করে। আবার এই ফাইবার থাকার জন্য সুগার অ্যাবজর্পশন বা শোষণ কম হয়। তার জন্য আস্তে সুগার রাইজ হয়। তারপরে অনেকটা ইনসুলিন বেরোয় না। ইনসুলিন লেভেলটা নিচের দিকে থাকলে খুব স্বাভাবিক আমাদের শরীরে ওজনও কম থাকবে। সেজন্য খুব গুরুত্বপূর্ণ এটা। ৩ নম্বর, জামের বীজ যে সিডস, সেগুলোতে থাকে জ্যাম্বুলিন আর জ্যাম্বুসিন বলে ২ টো কেমিক্যাল অ্যালকালয়েড, যেটা আমাদের সুগার কন্ট্রোল করতে হেল্প করে। ৪ নম্বর, জামের মধ্যে প্রচুর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরে ইমিউনিটি বাড়ানোর জন্য, আমাদের শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য, আমাদের খাবারের মধ্যে যে লোহা বা আয়রন থাকে সেটা শোষণের জন্য। এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমরা জানি যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসগুলোকে স্ক্যাভেঞ্জ করে, নষ্ট করে। ফলে শরীরের মধ্যে যে দীর্ঘমেয়াদী ইনফ্লামেশন বা প্রদাহ চলতে থাকে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং ডায়াবেটিসে আমরা জানি যে দীর্ঘমেয়াদী একটা প্রদাহ চলে এবং সেইজন্য এই ডায়াবেটিসে অ্যান্টিঅক্সিডেন্টের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ৫ নম্বর, এই যে জাম, তার মধ্যে যে ফাইবার, আরো কিছু পদার্থ আমাদের কনস্টিপেশন থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করে। যাদের কষা পায়খানার সমস্যা আছে, দেখা গেছে জাম খেলে কিছুটা তারা উপকার পাচ্ছেন। ৬ নম্বর, ডায়াবেটিসে ফল হিসাবে সারাদিনে ৮ থেকে ১০ টা জাম খেতে পারেন। এই জাম খুব মাঝারি সাইজের জামের কথা বলছি, খুব বড় জামগুলো নয়। সেগুলো আপনার একটা স্ন্যাকিং হলো, পেট ভরা থাকলো, প্লাস এর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে হেল্প করবে, শরীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। ৭ নম্বর, অনেকে জামের রস খান। আমি বলব জামের রস না খেয়ে পুরো জামটাই খান। সিডস গুলো বাদ দিন। কারণ সিডস এর মধ্যে যে অ্যালকালয়েড গুলো সুগার কমাতে সাহায্য করে, সেগুলো যারা সুগারের ওষুধ খাচ্ছেন তাদের হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। ফলে সিডস গুলো খাবেন না। অনেকে আবার সিডস খান। তারা ওই জামের সিডগুলো বা বীজগুলো শুকিয়ে সেটা গুঁড়ো করে জলের সঙ্গে বা দইয়ের সঙ্গে বা খাবারের সঙ্গে মিশিয়ে খান ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য। কিন্তু সেটা সবসময় আপনার ডাক্তারবাবুর কাছে জেনে নেবেন আপনি কতটা খাবেন। না হলে কিন্তু আপনার সুগার ফল করতে পারে। আর অধিক মাত্রায় সিডস খেলে তার মধ্যে কিছু অ্যালকালয়েড থাকে যেগুলো কিডনির ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। ৮ নম্বর পয়েন্ট হচ্ছে মডারেট ইনটেক করলে পেটের উপকার। আবার যদি বেশি খেয়ে নেন, অম্বল, বুক জ্বালা, অ্যাবডোমিনাল ব্লোটিং বা পেট ফোলা, এগুলো কিন্তু সমস্যা হতে পারে। সুতরাং বুঝে আপনাকে খেতে হবে। ৯ নম্বর, শুধু জাম খেয়ে কিন্তু সুগার আপনি কন্ট্রোল করতে পারবেন। এর মধ্যে চিনিও আছে কিন্তু। মানে ন্যাচারাল সুগার আছে, অন্য ফর্মে আছে, বডিতে গিয়ে চিনির মতোই কাজ করবে। ফলে ডাক্তার যদি ওষুধ দিয়ে থাকেন সেই ওষুধ খেতে হবে এবং ওষুধের ডোজ কিছুটা মডিফিকেশন এর প্রয়োজন হতে পারে। কিন্তু আপনি তো এই অল্প সময়ে জাম পাবেন, সারা বছর তো আর পাবেন না। ফলে সেটা আপনার ডাক্তারবাবুকে একবার জানিয়ে দেবেন এবং যার কোনোদিন যদি বেশি জাম খেয়ে ফেলেন প্লাস সুগারের ওষুধও খাচ্ছেন, একটু সুগার টেস্ট করে দেখে নেবেন ওঠানামা হয়েছে কিনা শর্করা। আর ১০ নম্বর, যারা ইনসুলিন নিচ্ছেন বা এমন কিছু ওষুধ খাচ্ছেন যেটাতে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, তারা জাম খাওয়ার আগে আপনার ডাক্তারবাবুর কাছে একবার জেনে নেবেন যে আপনি জাম খেতে পারেন কিনা। হয়তো হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে। সেটা বা সুগার চেক করে একবার দেখে নিতে হবে আপনাকে খাওয়ার আগে পরে যে সুগার লেভেল ঠিক আছে কিনা। তো মোটামুটি জামের স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা মূলত বানানো ডায়াবেটিস রোগীদের জন্য। কিডনির রোগীদের ক্ষেত্রে একটা সতর্কবার্তা আমি দিয়ে রাখি যে
জামের মধ্যে পটাশিয়াম থাকে। যাদের কিডনির অসুখ আছে, পটাশিয়াম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তারা কিন্তু একটু সজাগ সচেতন হয়ে খাবেন। তাহলে আজকের এই ভিডিও থেকে কি আমরা জানলাম, শিখলাম যে জাম একটা ভালো ফল, স্বাস্থ্যকরী ফল। এর অনেক গুণাগুণ আছে। এর মধ্যে ফাইবার আছে, ভিটামিন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কিন্তু কয়েকটা ক্ষেত্রে আমাদের একটু সচেতন হয়ে যেতে হবে। নমস্কার।